এই যে আমরা আলেমরা আজকাল কওমি আলেমরা সিয়াসাতে না থাকার কারণে একটা গোমরা দল, এই মওদুদিবাদী দল, এরা আজকাল দেখেন কিভাবে আমেরিকার সাথে ভারতের সাথে যোগ সাজস করে একটা মিথ্যা একটা ডিজিটাল চুরির মাধ্যমে এই নির্বাচনটা করছে। কি ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশে এতগুলা সিট তারা পায়, তাদের লোক আছে? আমি তো শ্যামপুর কদমতলী আপনার ঢাকা চাইরে দাঁড়াইছি, হয়তো 5,000 লোক নাই জামাতে। এইভাবে তারা কারসাজি করে মিথ্যা একটা ডাহা মিথ্যা এবং চগলখুরি মুনাফিকি করে তারা সম্পূর্ণভাবে এই আজকাল বিরোধী দলে আসছে। কি আপনারা কি বলেন? এখন অনেকে বলে যে কওমি ঘরানার আলেমরা অনেকে আছে, যেমন আমরা প্রথম তাদের সাথে একটা করছিলাম সমঝোতা, ঐক্য। সেই সমঝোতা দেখলাম যে এরা যা শুরু করছে আমেরিকার মদিনার কথা বলে যে আমরা সরিয়ে আইন চাই, কিন্তু আমার মদিনা বাদ দিয়ে সে চলে গেছে আমেরিকা। এক মহিলা তাই প্রশ্ন করে আপনার ডক্টর শফিককে যে আপনারা যদি হন তাহলে আপনারা কোন আইনে দেশ চালাবেন? তাহলে আমরা বর্তমান প্রচলিত আইনে দেশ চালাবো। তাহলে তোমাদের সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই গেল কই এই 84 বছর? তাহলে সব ধোঁকাবাজি, সব ধোঁকাবাজি, মিথ্যা। আমাদের চণ্ডীপুরের পিসাব তিনি কিন্তু হয়ে যেতেন ইনশাআল্লাহ, যদি এইভাবে সুন্দরভাবে ভোট হতো আমরা হয়ে যেতাম। কিন্তু সে এমন মেকানিজম, ডিজিটাল মেকানিজম করছে যার দ্বারা সম্পূর্ণ নির্বাচনটা তারা নিয়ন্ত্রণে, এবং টাকা খরচ করছে হাজার হাজার কোটি টাকা। কি ঠিক কিনা? তা আমি বলতে চাই সংক্ষেপে যে আসুন আমাদের ভিতর থেকে লোভ, লালসা, হিংসা এবং কারো বিরুদ্ধে কোনো কথা বললে আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের ভাই স্বরূপ, তাকে বলবো, বাইরে না, কোনো ওয়াজ মাহফিলে না, কোনো সবাই না, তাকে যাই বলবো যে ভাই এটা আমার দৃষ্টিতে আপনি, তাহলে সংশোধন খুশি হবে। কিন্তু না, আমরা বাইরে বলতেছি একজনের বিরুদ্ধে আর একজনে, এইটা চলবে না, এটা বন্ধ করতে হবে। এবং ঐক্যবদ্ধ না হলে আলেমরা তারা যদি নেতৃত্বে না আসে তাহলে এই দেশ কিন্তু আমাদের থেকে চলে যাবে, কওমি মাদ্রাসাও থাকবে না। আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ার কারণে 82 থেকে 90 পর্যন্ত 7 বছর, আজকে যেটা মুশতাক সাহেব, মুহাদ্দিস সাহেব বলছেন, এইটার উপরে খুব জোর দেওয়া দরকার। শত্রু যেভাবে আসে সেইভাবে মোকাবেলা করতে হবে। উনি ওয়াসাইলুল ইলাম, ওয়াসাইলুল ইলাম মানে কি? জার্নালিজম, সাংবাদিকতা। এই ওয়াসাইলুল ইলাম সারা দুনিয়ায় মুসলমানদের হাতে, শুধু কাতারে আল জাজিরা ছাড়া বাংলাদেশেও নাই। আমি নিজে একটা মদিনা ইউনিভার্সিটি থেকে আসার পরে ওখানে এটার উপরে 1 বছর আমাদের পড়াইছে আমাদের মিশরি এক টিচার। তিনি এই যে ওয়াসাইলুল ইলাম যে কত বড় শক্তি, মানে এই জার্নালিজম, এই যে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিশাল শক্তি। কারণ এরা মিথ্যা কথা যেগুলা বলে ওটাই সবাই বিশ্বাস করে। কে বলছে? বিবিসি বলছে, কেউ বলছে CNN বলছে, রয়টার বলছে। কি ঠিক কিনা? তাহলে এগুলো সবই ইহুদিদের হাতে। এই জায়গায় আমি বলবো, ওলামায়ে কেরাম আছেন, কওমি ওস্তাদরা আছেন, ছাত্ররা আছেন, আপনাদেরকে অবশ্যই এই ওয়াসাইলুল ইলাম নামে কিতাব আছে, বই আছে, আরব দেশে আছে। এই বইটাকে আপনারা পাঠ্যপুস্তক হিসাবে কওমি মাদ্রাসায় করেন। এই যে সিলেবাস ওয়াসাইলুল ইলাম সাংবাদিকতা, এইটা কিন্তু আমাদের সাবজেক্ট কওমি মাদ্রাসায় নাই। যেমন আল ইকতিসাদ কওমি মাদ্রাসায় নাই, আর সিয়াসা ফিল ইসলাম কওমি মাদ্রাসায় নাই। আমি মনে করি এগুলো আনা দরকার। কেননা রাজনৈতিকভাবে অনেকে আলোচনা করে যে তালিম ও তালুম মে কামিয়াবি হয়, সিয়াসত মে হালাকাত হয়। ও আমাদের ভিতরে হাসে থাকবে, এটা নিয়ে কোনো ই নেই, সবই থাকবে। বিভিন্ন পদের মতের আমাদের লোক থাকবে। কিন্তু এই যে আমরা আলেমরা আজকাল কওমি আলেমরা সিয়াসাতে না থাকার কারণে একটা গোমরা দল, এই মওদুদিবাদী দল, এরা আজকাল দেখেন কিভাবে আমেরিকার সাথে ভারতের সাথে যোগ সাজস করে একটা মিথ্যা একটা ডিজিটাল চুরির মাধ্যমে এই নির্বাচনটা করছে। কি ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশে এতগুলা সিট তারা পায়, তাদের লোক আছে? আমি তো শ্যামপুর কদমতলী আপনার ঢাকা চাইরে দাঁড়াইছি, হয়তো 5,000 লোক নাই জামাতে। এইভাবে তারা কারসাজি করে মিথ্যা একটা ডাহা মিথ্যা
এবং চগলখুরি মুনাফিকি করে তারা সম্পূর্ণভাবে এই আজকার বিরোধী দলে আসছে। কি আপনারা কি বলেন? এখন অনেকে বলে যে কওমি ঘরানার আলেমরা অনেকে আছে, যেমন আমরা প্রথম তাদের সাথে একটা করছিলাম সমঝোতা, ঐক্য। সেই সমঝোতা দেখলাম যে এরা যা শুরু করছে, আমেরিকার মদিনার কথা বলে যে আমরা সরিয়ে আইন চাই, কিন্তু এখন মদিনাবাদ দিয়ে সে চলে গেছে আমেরিকা। এক মহিলা তাদের প্রশ্ন করে আপনার ডক্টর শফিককে যে আপনারা যদি হন তাহলে আপনারা কোন আইনে দেশ চালাবেন? তাহলে আমরা বর্তমান প্রচলিত আইনে দেশ চালাবো। তাহলে তোমাদের সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই গেল কই এই 84 বছর? তাহলে সব ধোঁকাবাজি, সব ধোঁকাবাজি, মিথ্যা। আমাদের চণ্ডীপুরের পিসাব তিনি কিন্তু হয়ে যেতেন ইনশাআল্লাহ, যদি এইভাবে সুন্দরভাবে ভোট হতো আমরা হয়ে যেতাম। কিন্তু সে এমন মেকানিজম, ডিজিটাল মেকানিজম করছে যার দ্বারা সম্পূর্ণ নির্বাচনটা তারা নিয়ন্ত্রণে, এবং টাকা খরচ করছে হাজার হাজার কোটি টাকা। কি ঠিক কিনা? তা আমি বলতে চাই সংক্ষেপে যে আসুন আমাদের ভিতর থেকে লোভ, লালসা, হিংসা এবং কারো বিরুদ্ধে কোনো কথা বললে আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের ভাই স্বরূপ, তাকে বলবো, বাইরে না, কোনো ওয়াজ মাহফিলে না, কোনো সবাই না, তাকে যাই বলবো যে ভাই এটা আমার দৃষ্টিতে আপনি, তাহলে সংশোধন খুশি হবে। কিন্তু না, আমরা বাইরে বলতেছি একজনের বিরুদ্ধে আর একজনে, এইটা চলবে না, এটা বন্ধ করতে হবে। এবং ঐক্যবদ্ধ না হলে আলেমরা তারা যদি নেতৃত্বে না আসে তাহলে এই দেশ কিন্তু আমাদের থেকে চলে যাবে, কওমি মাদ্রাসাও থাকবে না। মানে আপনারা দেখতেছেন পশ্চিমবঙ্গ বা ভারতে যে অবস্থা হইতে আছে, এখানেও কিন্তু ইসলাম নামধারী কিছু লোক যারা ইসলামের ক্ষতি করতেছে। কি ঠিক কিনা? কি বলেন? ইসলামের পোশাকধারী কিছু লোক তারাও ইসলামের ক্ষতি করতেছে, এজেন্ট হিসেবে কাজ করতেছে। কাদের? ওই মোসাদের, ওই আমেরিকার, ওই ভারতের রয়ের কাজ করতেছে। এগুলো সজাগ থাকতে হবে। এবং আমি মনে করি যে এই ওসাইলুল ইলাম সাংবাদিকতা, এইটার উপরে আমাদের ক্লাস নেওয়া উচিত। এবং আমাদের ছেলেরা তারা পত্রপত্রিকা, মিডিয়া এগুলায় আসবে এবং তারা হক কথা লিখবে। তা না হলে কিন্তু আপনার শত্রু যেভাবে আসে সেইভাবে মোকাবেলা করলে হবে না। আপনার আমাদের মুহাদ্দিস সাহেব, মোশতাক সাহেব বলছেন যে হ্যাঁ দরকার, কিন্তু আপনার তো মিডিয়া নাই, আপনার ছেলেরা তো মিডিয়া সম্পর্কে, জার্নালিজম সম্পর্কে কিছুই জানেন, কীভাবে কি করতে হবে। এই জন্য ইয়োলো মানে কালো সাংবাদিকতা চলতেছে, এই জন্য এইটা খুব বেশি দরকার। আর আমাদের ইত্তেফাক দরকার। আর সমালোচনা করলে তাকে দিয়ে করব, বাইরে করব না। এবং আমাদের অবশ্যই যে আজকাল বিষয়বস্তু যেটা ছিল ইসলাম বিদ্বেষীদের অপপ্রচার মোকাবেলা, এই অপপ্রচার মোকাবেলায় এই মিডিয়া, কারণ শত্রু যেভাবে আসে সেইভাবেই করতে হবে, আমাদের মোকাবেলা করতে হবে। এবং করণীয় কোরআন হাদিস, খোলাফায়ে রাশিদিন, মদিনার সনদ, আর কোনো নাই। আমাদের কাছে সব কিছু আছে, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। তা আসুন ওলামায়ে কেরাম আজকের এই সেমিনার থেকে, এই যে আমাদের হযরত মাওলানা গোলাম রহমান রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন থেকে আজকে যে সেমিনার হলো, এই রকমের সেমিনার প্রচুর হওয়া দরকার। আলেমদেরকে আরও আগায় আসতে হবে। সেমিনার হলে আমাদের কলব আরও পরিষ্কার হবে, আমরা এক হব, একাকার হয়ে। আমরা এই দেশে আমরা 3.5 লক্ষ মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা ভর্তি, তো 5% যদি আফগানিস্তানে ইসলামী হুকুমত করতে পারে, আর আমরা ধরেন 20% সব নিয়ে, আমরা কি পারবো না? কি পারবো কিনা বলেন সবাই? তাহলে আসুন, আর সময় নাই। এই দেশটা আমাদের, 92% মুসলমান আমরা, আমাদের সন্তানরা, আমরা আগামী দিনে নেতৃত্ব দেব। এবং হকের উপরে ইসলামী শরীয়তকে সামনে রেখে আর কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার একজন মুজাহিদ হিসাবে, একজন কর্মী হিসাবে, সৈনিক হিসাবে কবুল করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনদের যে অনুসরণ করে আমরা এদেশে ইসলামী শাসন কায়েম করতে পারি, সেই দোয়া চেয়ে, সেই তৌফিক চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং আপনাদেরকে আরও উজ্জীবিত করার জন্য, আরও আপনারা মুজাহিদ হিসাবে প্রত্যেকটা জায়গায় আপনারা এরকম ভূমিকা রাখবেন। শুধু মসজিদ মাদ্রাসায় নয়, আপনাদেরকে সংসদে যেতে হবে, আপনাদেরকে মন্ত্রী হতে হবে ইনশাআল্লাহ। তাহলেই এই দেশটা সমস্ত দুর্নীতি, ধর্ষণ, চুরি, ডাকাতি, লুটতরাজ, ব্যাংক, যত কিছু করছে 17 বছর হাসিনা, সব থেকে আমরা ইনশাআল্লাহ নিরাপদ থাকবো। এবং আমাদের মা বোনরাও নিরাপদ থাকবে, আলেম সমাজ নিরাপদ থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের পথে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।